বর্তমানে বিশ্বের সবথেকে বড় বিজেতা ভ্লাদিমির পুতিন। এ পর্যন্ত কোনো যুদ্ধেই তিনি হারেননি। এ পর্যন্ত মোট 5টি যুদ্ধে জড়িয়েছেন ভ্লাদিমির পুতিন। এর মধ্যে 4টি যুদ্ধেই জিতেছেন। বর্তমানে চলমান ইউক্রেন যুদ্ধটিও জিতবেন বলেই ধরে নেওয়া হচ্ছে। পুতিন তার এসব যুদ্ধে পশ্চিমাদের আধিপত্য এবং ষড়যন্ত্র ধ্বংস করে দিয়েছে। পুতিনের এসব যুদ্ধে অংশগ্রহণের কারণ এবং ফলাফল তুলে ধরব আমাদের আজকের ভিডিওটিতে। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে আসি বহুল আলোচিত দ্বিতীয় চেচনিয়া যুদ্ধের দিকে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে জন্ম নেয় রাশিয়ান ফেডারেশন, আর সুযোগ বুঝেই স্বাধীনতার ঘোষণা করে ছোট্ট রাজ্য চেচনিয়া। 1994 সালে ওই অঞ্চল ফিরে পেতে চেচেন বিদ্রোহীদের দমনে সেনা পাঠায় রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন। কিন্তু ভয়াবহ লড়াইয়ের পর 1996 সালে শান্তি চুক্তিতে বাধ্য হয় দুই পক্ষই। ওই যুদ্ধে পরিচিতি পায় প্রথম চেচেন যুদ্ধ নামে। 1999 সালে আবারও রাশিয়া এবং চেচনিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। তবে এবারের যুদ্ধে চেচনিয়ার নেতারা দুই ভাগে বিভক্ত হয়। এর এক পক্ষ রাশিয়ার সাথে মিলে বিদ্রোহীদের দমনে যুদ্ধ করে। এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে বরিস ইয়েলৎসিনের জায়গায় ভ্লাদিমির পুতিন ক্ষমতা নেন। ক্ষমতা নিয়ে রাশিয়াপন্থী চেচেনদের সহায়তায় বিদ্রোহী চেচেনদের শক্ত হাতে পরাস্ত করেন পুতিন। পুতিনের তীব্র আক্রমণে 2000 সালে চেচেন রাজধানী গ্রোজনিকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়। বিদ্রোহীদের দমনের পর চেচনিয়ার সাথে শান্তি চুক্তি এবং স্বায়ত্তশাসন দেয় পুতিন। এরপর চেচনিয়ার উন্নয়নে প্রচুর অর্থ ব্যয় করে পুতিন। বর্তমানে চেচনিয়া অতীতের যে কোনো সময় থেকে অনেক বেশি জাঁকজমকপূর্ণ। এবারে আসি রাশিয়া জর্জিয়া যুদ্ধের দিকে। এটি ছিল রাশিয়ার প্রথম কোনো দেশের সাথে যুদ্ধ। রাশিয়ার সীমান্তবর্তী জর্জিয়াকে ন্যাটোভুক্ত করার চেষ্টা চালায় পশ্চিমারা। ওই সময়ে ইরাক এবং আফগানিস্তান ধ্বংসের পর আমেরিকার আধিপত্য ধরাছোঁয়ার বাইরে। রাশিয়া ছিল তখন আমেরিকার একমাত্র পথের কাঁটা। সাউথ ওসেটিয়া প্রদেশ নিয়ে 2008 সালে জর্জিয়ার সাথে যুদ্ধে বাঁধে রাশিয়ার। বিতর্কিত অঞ্চলটির দখল ছিল রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের হাতেই। সেই ভূখণ্ড আবারও দখল করতে বিদ্রোহীদের মদদে হামলা চালায় রাশিয়ার সেনাবাহিনী। প্রায় 5 দিন ধরে চলা যুদ্ধে মৃত্যু হয় কয়েক হাজার মানুষের। বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা সাউথ ওসেটিয়া এবং আবখাজিয়া প্রদেশকে স্বাধীন বলে ঘোষণা করে রাশিয়া। তারপর থেকে সেখানে সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। এই যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন দিমিত্রি মেদভেদেভ, আর প্রধানমন্ত্রী ছিলেন ভ্লাদিমির পুতিন। এরপরে আছে সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযান। এটি বিশ্বের রাজনীতি বদলে দেওয়া ঘটনা। কারণ সিরিয়া যুদ্ধের মাধ্যমেই পশ্চিমাদের আগ্রাসী এবং ধ্বংসাত্মক ভঙ্গি রুখে দেয় ভ্লাদিমির পুতিন। 2015 সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে সেনা পাঠায় রাশিয়া। ইসলামিক স্টেট এবং পশ্চিমাদের ইন্ধন পাওয়া বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে আসাদের হয়ে প্রবল বোমাবর্ষণ শুরু করে রাশিয়ার যুদ্ধ বিমানগুলো। বলা যায় রাশিয়ার সাহায্য নিয়েই আইএস জঙ্গিদের শায়েস্তা করা এবং বিদ্রোহীদের ঘাঁটিগুলো দখল করতে সক্ষম হয় সিরিয়া বাহিনী। সেখানে আমেরিকার প্রভাব খর্ব করতে রাশিয়া এবং ইরানে বড় ভূমিকা রেখেছে। সম্ভবত এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের আধিপত্য দূর হয়। এরপরে আছে ক্রিমিয়া দখল। আমেরিকা এবং পশ্চিম ইউরোপ সবসময় চেষ্টা করেছে ইউক্রেনের রাশিয়া বিরোধী পক্ষ তৈরি করতে। 2014 সালে ইউক্রেনের পশ্চিমারা সহিংস আন্দোলন তৈরি করে। পশ্চিমাপন্থীদের লাগাম টানতে যথাসাধ্য চেষ্টা করেন দেশটির সরকার। কিন্তু 2014 সালে ইউরোপপন্থী গণ আন্দোলনের ফলে গদি ছাড়তে বাধ্য হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। এ সময় ইউক্রেনের পশ্চিমাপন্থী এবং রাশিয়াপন্থীদের মধ্যে উত্তেজনা তীব্র হয়। পশ্চিমাপন্থীদের ঠেকাতে রাশিয়া সামরিক পদক্ষেপ নেয়। রাশিয়ান অধ্যুষিত ক্রিমিয়া উপদ্বীপ দখল করে রাশিয়া।
সোভিয়েত আমলে ক্রিমিয়াকে রাশিয়ার কাছে থেকে ইউক্রেনকে উপহার দেওয়া হয়েছিল। সবশেষে আছে ইউক্রেনের রাশিয়ার আক্রমণ। এই আক্রমণের মাধ্যমে মূলত পশ্চিমাদের সাথে রাশিয়ার চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। যদিও অন্যান্য সংঘাতগুলোর মতো এবারও রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধের সাহস দেখায়নি পশ্চিমারা। প্রিয় দর্শক, পুতিনের এই সর্বশেষ যুদ্ধে কি ফলাফল আসতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও পুতিনের এই যুদ্ধগুলো সম্পর্কে জানার সুযোগ করে দিন।